তারপরে এই সঙ্গে এটাও উল্লেখযোগ্য জীবনের প্রথম সন্তান, সে যা ছিল সে তাকে হারানো। 3 বছর 3 মাস আমরা ঘুমাইনি। ওর ওই যখন বাচ্চাটা হলো তখন সে কি সব করুন দিন গেছে না, এগুলো ভাবলে আমার এখন গা ছিল। বাচ্চাটাকে তালা দিয়ে ওকে হাসপাতালে দেখতে গেছে, আবারটা ফিরে এসে ওখান থেকে এই বাচ্চাটাকে খাইয়েছে। সেসব মানে দুর্বিষহ যেগুলো আমার এখন বলতে গেলেও কষ্ট। যাকে আজকের দিনে ভালো স্মৃতি মনে করাই ভালো। আরো তো অনেক স্মৃতি আছে যেগুলো খুবই আনন্দময় স্মৃতি। তখন রিসার্চ স্কলার তো বেরিয়ে গেল। তারপরে বর্দায় দিকে টেলিফোন করে বলেছে আমি ঠিক 4টের সময় ঠিকানা দিয়ে দিচ্ছি, আমি গাড়ি নিয়ে পৌঁছে যাব। তো 4টা বাজার আগে আমি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ধুতি পাঞ্জাবি নিজেই পরে নিই। বর্দা এসে গেল, আমরা বেরিয়ে আসলাম মেজদা এসে এই বিরাটি রেল লাইনে আটকে গেল অনেকক্ষণ। এই ট্রেন লাইন বন্ধ, এখান থেকে গেলাম। তারপরে বিয়ের পরে তো চলে গেল সবাই। পরের দিন ভোরবেলা আমাদের চলে যেতে হয়, কারণ আমাদের নিয়ম হচ্ছে দেশের বাড়ির বাসি বিয়েটা আমাদের বাড়িতে চলে গেলাম। তারপরে বাসি বিয়েটি হলো, বউবাতে ওই বললাম তোকে 4-5 লোককে খাওয়াতে হলো প্রচুর। এখান থেকে আমি ঠাকুর নিয়ে গিয়ে 4-5 জন। আর মার কিরকম মনে হচ্ছিল আজকের দিনটা? তো একটা বিশেষ দিন। তো কাঁদতে কাঁদতে খড়গপুর পর্যন্ত গেছি। তারপর আর খড়গপুরের পরে আর বিয়ের দিন সকালটা কেমন কেটেছিল? সকালটা তো বিয়ের আগের দিন আমি হোস্টেল থেকে বাড়ি এসেছি। কে দিয়ে এসেছিল বল? তুমি আগে। আচ্ছা, ওই গল্পটাও আমরা শুনবো। তার আগে সেই দিন সকালবেলা কি হলো? মানে সকালবেলা যেরকম যা অনুষ্ঠান হয় দধিমঙ্গল, দধিমঙ্গল ওইটা হয়নি। বাবার যে কাজ বৃদ্ধি ওটা করতে করতে 4টে বেজে গেছে। আমি 4টের সময় স্নান করছি। তারপরে গায়ে হলুদ হলো, তারপরে হলুদ আর হয়নি, স্নানটা করেছি। হলুদ আনবে কি, ওদের বাড়িতে মেয়ে নেই। তারপরে বিয়ে কি বাড়িতেই হলো? বাড়িতে কি বেলায় বিয়ে হলো, বাসি হলো না? বাড়িতে কি প্যান্ডেল করা হয়েছিল? প্যান্ডেল না তো সব ছোট। কেন মুশকিল? মুশকিল হচ্ছে ধর কত রকমের ক্রাইসিস হতে পারে, কিন্তু তবুও সব ক্রাইসিসকে আমরা ওভারকাম করে আছি। এই ভালোবাসার বন্ডিংটা ভালো হলে তো হবেই। বন্ডিং
তো আছেই, তা নাহলে ওই মানে ও মার খেয়ে বা এলো কেন, তারপরে এই যে আমাকে আমার যে লুকিয়ে থাকা অবস্থায় গিয়েছিল, তারপরে আমরা ও ও খুব ইন্টারেস্টিং হচ্ছে, যখন বন্ধ হয়েছে সে বন্ধেও আমরা কিন্তু ঘুরেছি। ও তখন কলকাতা হস্টেলে, বন্ধ হয়ে গেছে, বন্ধ একেবারে সব বন্ধ, আমরা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। এই কোনো একটা ব্যাপারে মানে কোনো আন্দোলনের জন্য বন্ধ ছিল, বাস টাস সব। আন্দোলনে আমি যে ডাক্তারকে দেখিয়েছিলাম, পুলিশ যখন আমাকে তাড়া করে ওই ডাক্তারবাবু ঘরে ঢুকে গেছি, ডাক্তারবাবু আমাকে এত ভালোবাসতেন যে বললো তুই রাত্রি শুয়ে পড়। তো উনি আমাকে দেখতে শুরু করলেন, পুলিশ আসলো, পুলিশ এসে বলছে এই সেই ছেলে, বলে না না এ তো আমার পেশেন্ট। তারপরে অনেক তর্কাতর্কি করে ডাক্তারবাবু, সেই ডাক্তারবাবু কিন্তু কংগ্রেসের লোক, অনেক তর্কাতর্কি করার পরে কি কারণে জানি না পুলিশ চলে গেল। আমি বেচারা ওই দিনই আমার মৃত্যু হতে পারে। আরো অনেক ঘটনা আছে। ওকে এমএসসি পরীক্ষার সময় বলেছিলাম 2 মাস তোমার সঙ্গে আমি কথা বলবো না, তোমার সঙ্গে আমার দেখা হবে। কারণ আমাদের তো রাজনীতির সঙ্গে সঙ্গে পড়াশোনা করতে হতো, ফলে ওই 2 মাস রাত দিন পড়াশোনা করে লিখে সব কিছু 24 ঘন্টা 18 ঘন্টা পড়তে হবে, এরকম একটা টার্গেট থাকে। ছাত্র জীবনেও আমি যথেষ্ট পড়াশোনা করেছি এবং লাইব্রেরি ফলো করেছি। তো ওই সময় ওকে বলেছিলাম 2 মাস তোমার সঙ্গে আমার দেখা হবে, কিন্তু মনে হয় 2 মাসও যায়নি, 4 দিন পরে আবার দেখা। গড়িয়াহাট, বালিগঞ্জ বাড়ি, এগুলো ছিল আমাদের বাড়ি। মানে এগুলো ওর প্রতিটা গলিতে সবকিছু আমাদের ছিল। আমার সেই সময় যে গানটা আমি খুব গাইতাম, গাইতে পারবো কিনা জানি না। তুমি কি এমনি করে আমাকে দিলে আমারে মন মানে না, কি যেন ভুলে গেছি। ঠিক আছে, মার কি মনে হয়? আমি তো বেশি বেড়াচ্ছি। ও তো পাথর, চিরকালই পাথর, কথাই বলে। আমাকে একটা লেডিস হস্টেল ঠিক করে দিন প্রধান, আমি ওখানে থাকতাম। সে আগের ঘটনাটা তো তুমি তো গেছো সায়েন্স কলেজে, তারপর তখন আমি ক্লাসে বললাম না সেই ঘটনা। হ্যাঁ, না এই এই যে ধরো বাবার এই এতদিন ধরে তোমাকে তো একদম ভালো করে টেক কেয়ার করে রেখেছে, তো এই জন্য তোমার কি মনে হয়? এই জন্য আলাদা করে তো কিছু মনে হয় না, প্রাপ্য মনে হয়, রাখাই উচিত। সে তো ঠিক কথাই। উচিত না? বউকে টেক কেয়ার করবে না, তোমাদের বউ তুমি ভাবো, ওরা হবো হবো